নমস্কার। আসল তিন অপরাধী তাহলে কে, এই উত্তরটাই এখন প্রত্যেকে খোঁজার চেষ্টা করছেন। আরজি করের ঘটনাতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের নয়া আইনজীবী হলেন যশ জালান এবং সেই দায়িত্ব পেয়ে বিস্ফোরক অভিযোগ করলেন যশ। তার দাবি, এই মামলাতে তিনজনের নাম সামনেই আসেনি। এই নামগুলিকে আড়াল করতেই রাজ্য সরকার সঞ্জয় রায়কে তড়িঘড়ি ফাঁসি দিতে চাইছে বলে অভিযোগ করেছেন জালান। উল্লেখ্য, এখনও ওকালতনামায় সই করতে পারেনি সঞ্জয় রায়। তবে হাইকোর্টে সিবিআই এবং রাজ্যের করা মামলায় দোষীর হয়ে তিনি সওয়াল করার অনুমতি পেয়েছেন বলে দাবি করেছেন যশ জালান। যশ জালান জানিয়েছেন, নিম্ন আদালতে খুবই দ্রুত ট্রায়াল সম্পূর্ণ হয়েছে। এই মামলায় এমন তিনজন রয়েছেন যাদের ক্রস এক্সামিনেশন করা হয়নি, তাদের নামও উল্লেখ করা হয়নি। সেই নামগুলো সামনে আসা দরকার। সঞ্জয় রায়ের জন্য রাজ্যের তরফে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি ডিএলএসএ নিয়োগ করা হয়। ডিএলএসএ ও তাদের নামও আনতে চায়নি, কারণ তারা রাজ্যের অধীনস্থ। অন্যদিকে TV9 বাংলার রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্সি জেলে সঞ্জয় রায়ের সাথে দুবার দেখা করতে গিয়েছিলেন যশ। তার অভিযোগ, জেল কর্তৃপক্ষ নাকি সঞ্জয়কে ওকালতনামায় সই করতে দেয়নি। তিনি আরও বলেন, আমার সামনেই সঞ্জয়কে সাদা কাগজে সই করতে বলে আমি বাধা দিই। সঞ্জয়কে বলি, আইনজীবীর সাথে কোনো কথা না বলে সাদা কাগজে সই করবেন না। নিজের পক্ষে প্রাইভেট ডিফেন্স কাউন্সিলকে দাঁড় করাতে চান সঞ্জয়, কিন্তু তার উপর চাপ দেওয়া হচ্ছে যাতে লিগ্যাল এইডের সাহায্য নেওয়া হয়। জেল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার তার উপর চাপ সৃষ্টি করছে। যশের বক্তব্য, শিয়ালদহ আদালতের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, সেখানে সঞ্জয় রায়কে পার্টি করা হয়। এই আবহে সঞ্জয় রায় স্টেট লিগ্যাল এইডের ওকালতনামায় সই করেছেন বলে দাবি করছে জেল কর্তৃপক্ষ। যদিও সঞ্জয় নিজে বলছেন এরকম কোনো ওকালতনামায় তিনি সই করেননি, এমনকি তিনি তো জানেনও না যে তাকে ওই আবেদনে পার্টি করা হয়েছে। এই আবহে আদালত আমায় অনুমতি দিয়েছে ওকালতনামায় সই ছাড়াই সওয়াল করতে পারি। এরপর তিনি বলেন, এই মামলাটা অনেক হাই প্রোফাইল বিষয় হয়ে গিয়েছে। রাজ্য চাইছে না যে আসল লোক ধরা পড়ুক। রাজ্য চাইছে যাতে সঞ্জয়কে ফাঁসি দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা যায়। যদি অন্যদের নাম সামনে আসে, অনেক সমস্যা তৈরি হবে।